হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা পড়াশোনার টেস্ট পেপার সলভ করছিলাম। পড়াশোনার টেস্ট পেপারের শর্ট কোশ্চেন কমপ্লিট হয়ে গেছে প্রত্যেকটা পেজের। আমরা বড় কোশ্চেন সলভ করছি এবার 5, 6, 7, 8 এই দাগের কোশ্চেনগুলো সলভ করছি প্রত্যেকটা পেজের। আজকে আমরা 388 পেজের, দেখো পেজ নাম্বার দেওয়া আছে, 388 পেজের ম্যাথের কোশ্চেন সলভ করবো 5, 6, 7, 8 এই 4টে দাগের। আরো অনেক পেজের সলভ করা হয়ে গেছে এই দাগের কোশ্চেনগুলো। যারা মাধ্যমিক পরীক্ষার্থী পর্ষদের টেস্ট পেপার ছাড়াও দেখবে এবিটিএ টেস্ট পেপার, রায়মার্টিন টেস্ট পেপার সমস্ত কিছু সলিউশন আছে, আমাদের চ্যানেল প্লেলিস্টে গেলেই পেয়ে যাবে। এছাড়া এই ভিডিওর প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনেও তার লিঙ্কও দেওয়া আছে, ঠিক আছে। সালের কোশ্চেনে সলভ করা আছে 2017 থেকে 2025 পর্যন্ত প্রত্যেকটা সালের কোশ্চেনে সলভ করা আছে। ক্লাস 10 ছাড়া ক্লাস 9, ক্লাস 11 এবং 12-এরও ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে, ঠিক আছে। যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, সায়েন্স নেবে মাধ্যমিকের পরেই, তারা কিন্তু ক্লাস 11-12-এর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো করবে। হ্যাঁ, সমস্ত সলিউশন আমাদের করে দেওয়া আছে। অল্প সামান্য যেগুলো বাকি আছে সেগুলো আমরা মাধ্যমিকের পরেই সলভ করে দিয়ে দেবো, ঠিক আছে। তো শুরু করছি, দেখো 5-এর দাগের 1 থেকে। প্রথম কোশ্চেন যেটা বলেছে 388 পেজের 5-এর দাগের 1-এ, 3 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকার 11 মাসের চক্রবৃদ্ধির সুদ নির্ণয় করো। 11 মাসের চক্রবৃদ্ধির সুদ নির্ণয় করে দিয়েছে। তাহলে দেখো সুদের পর্ব 3 মাস। সুদের পর্ব ইজিক্যাল টু 3 মাস। তাহলে কটা পর্ব হবে? পর্ব সংখ্যা 4। 4টে 3 মাসে 1 বছর হচ্ছে, হ্যাঁ, 12 মাসে 1 বছর। আচ্ছা, সুদের হার কত? সুদের হার 8%। চক্রবৃদ্ধি সুদের হার, ঠিক আছে। চক্রবৃদ্ধি সুদের হার 8%। আচ্ছা, আসল 10,000 টাকা। আচ্ছা, এবার দেখো 11 মাসের সুদ চাইছে। 11 মাসের সুদ নির্ণয় করছে। 11 মাস সমান কত বছর? 11 মাস ইজিক্যাল টু 11/12 বছর, ঠিক আছে। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হবে? অতএব চক্রবৃদ্ধি সুদ ইজিক্যাল টু 10,000 ইন্টু 1 প্লাস, এটা হচ্ছে 4টে পর্ব, তো তাহলে সুদের হারটাকে 4 দিয়ে ভাগ করতে হবে, হ্যাঁ, বাই 100। তারপরে 4টে পর্ব 4 ইন্টু 11/12, এইটা মাইনাস 10,000, আসলটা বিয়োগ করে দাও, এত টাকা, ঠিক আছে। এইটা হচ্ছে, এইটা কেটে গেলে 2 চলে আসছে, আবার 2টা এর সঙ্গে কেটে গিয়ে 50 চলে আসছে। তাহলে 10,000 কমন নিয়ে নাও দুটো থেকে। 10,000 কমন নিলে এখানে হয়ে যাচ্ছে 1 প্লাস 1/50, এটা 50। তারপরে এটা কেটে গিয়ে 3, 11/3 মাইনাস 1, এইটা এত টাকা, ঠিক আছে। এটা লসাগু করলে 50 থেকে 50 হয়ে যাবে, 10,000, এইটা 50 থেকে 50 প্লাস 1, এরপর 11/3 মাইনাস 1, এত টাকা ইজিক্যাল টু 10,000 ইন্টু, এটা হয়ে যাচ্ছে 51/50, তারপরে 11/3 মাইনাস 1, এত টাকা, এইটা আসছে। দেখো এবার এইটা তো পাওয়ারে 11, এত বড় ক্যালকুলেশন করা নিশ্চয়ই সম্ভব না, এই এতটাই রাখতে পারবে, ঠিক আছে। 10,000 ইন্টু 51/50, হ্যাঁ, তারপরে 11/3 মাইনাস 1, যেহেতু দুটো থেকে এইটা থেকে 10,000 কমন নিয়ে নেওয়া হয়েছে, এটাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। এবার স্টেটমেন্টটা লিখতে পারো যে 11 মাসের চক্রবৃদ্ধি সুদ হবে এত টাকা। স্টেটমেন্টটা অবশ্যই উল্লেখ করে দেবে যে 11 মাসের চক্রবৃদ্ধি সুদ হবে এত টাকা, ঠিক আছে। 1-এর দাগেরটা হয়ে গেল। এবার দেখো 2-এর দাগে যাবো, 5-এর দাগের 2। বলছে ABC যথাক্রমে, আচ্ছা, 2,02,300 টাকা, বি এর একটা অ্যামাউন্ট আছে, সি এর একটা অ্যামাউন্ট আছে, এত দিয়ে যৌথ ব্যবসা শুরু করে। 5 মাস পরে এ আরো এত টাকা দেয়, বি এত টাকা তুলে নেয়, বছরের শেষে এত টাকা লাভ হলে কে কত লাভ্যাংশ পাবে, ঠিক আছে। দেখো তাহলে প্রত্যেকের 1 মাসের হিসেবে মূলধন নির্ণয় করতে হবে। এ এর 1 মাসের হিসেবে মূলধন, প্রথমে আমরা এ এর 1 মাস হিসাবে মূলধন এইটা নির্ণয় করছি। কত হবে? এর 1 মাস হিসেবে মূলধন। এ ব্যবসাটা শুরু করেছে
2,02,300 টাকা। 2,02,300 ইন্টু এটা 5 মাস খাটছে, ঠিক আছে। আর কত পড়ে আছে? বছর শেষ হতে 7 মাস পড়ে আছে এখনো। তাহলে 7 মাস পড়ে থাকলে আমি যদি একটু অন্যভাবে করি, এইটাকে 12 দিয়ে গুণ করছি, এই টাকাটা 12 মাসই খাটছে। দুভাবে করা যেতে পারে, তারপরে আমাদের যোগফলটা করতে হচ্ছে। আমরা যদি এটা করে নিই তাহলে যোগফলটা, এই টাকাটা 12 মাসই খাটছে আর ওই টাকাটা খাটতে হলে আমাদের যোগফলটা করতে হবে না। আরো কত টাকা দিচ্ছে? 23,800 টাকা এ দিচ্ছে 5 মাস পর। তাহলে এই টাকাটা 12 মাস খাটছে, আর 7 মাস খাটছে 23,800 টাকা, ঠিক আছে। আচ্ছা, এই যে 2023 একে 12 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 6404 2023, 67242, দুটো শূন্য, তাই তো? 2427600 প্লাস এখানে আসছে 0 0 27 56 6 হাত থেকে 5, 27 56 6 থেকে 5, 3 7 21 আর 5 26 6, 21 আর 5 26 6 থেকে 2, 7 2 14 আর 2 16, এত টাকা, ঠিক আছে। এটা যোগ করলে কত আসছে দেখো, দুটো শূন্য, 6 আর 6 12 2 হাত থেকে 1, 6 আর 1 7 আর 7 14 4 হাত থেকে 1, 6 আর 1 7 7 আর 2 9, ঠিক আছে। 4 আর 1 5 2, এত টাকা আসছে। এবার বি এর 1 মাস হিসেবে মূলধন নির্ণয় করো। অতএব বি এর 1 মাস হিসেবে মূলধন। বি কত টাকা দিয়ে শুরু করেছে? বি শুরু করেছে 2,73,700, 2,73,700 টাকা দিয়ে শুরু করেছে। এও খাটছে, এটা 5 মাস খাটছে না, এই টাকাটা খাটছে 5 মাস, কিন্তু বি টাকা তুলে নিয়েছে, কিন্তু আমাদের বিয়োগটা সেই করতেই হচ্ছে, বিয়োগ করতেই হবে কারণ টাকা তুলে নিয়েছে। তাহলে এই টাকাটাকে আমরা 12 মাস খাটাচ্ছি, প্লাস 2737, 2,73,700 মাইনাস কত টাকা, যেহেতু তুলে নিয়েছে বিয়োগটা দেখাতেই হবে, 11,000, 1,19,000, 1,19,000 টাকা তুলে নিয়েছে, 119,000, এত টাকা, ঠিক আছে। আচ্ছা, 2737 যে আছে তার সঙ্গে যদি 12 গুণ করো, 7 2 14 4 হাতে 1, 3 2 6 আর 7, 7 2 14 4 হাতে 2 4 5, ঠিক আছে। এইটা আসছে 2 7 3 7, 4 7 আর 7 14 4 হাতে 1, 4 আর 3 7 আর 8, 7 আর 5 12 2 হাতে 1, 2 আর 3, 32,844 প্লাস, আচ্ছা এর সঙ্গে একটা গুণ করতে হবে, তো এখানে লিখবে ব্যাকেটের পাশে ইন্টু কত, ইন্টু 7 হবে, তাই তো, কারণ আরো 7 মাস ওই টাকাটা খাচ্ছে। এইটা বিয়োগ ফলটা কত, 0 0 7 নেমে গেল, 9 × 13 4 13 হাতে 1, এখানে 2 2 × 7 5 7, হ্যাঁ 2 × 7 5 7 1 ইন্টু 7, এত টাকা। 3 2 8 4 4 0 0 প্লাস 0 0 7 7 49 9 হাতে 4, 4 7 8 7 4 32 2 হাতে 3, 3 5 7 35 7 38 8, 38 8 হাতে 3, 7 7 3 10, এত টাকা। দুটো শূন্য হচ্ছে, 9 আর 4 13 3 হাতে 1, 2 আর 3 3 আর 4 7, আচ্ছা 8 আর 8 16 6 হাতে 1, 1 আর 2 3 3 আর 1 4, এত টাকা। আচ্ছা, সি এর 1 মাস হিসেবে মূলধন, সি এর 1 মাস হিসেবে মূলধন ইকুয়াল টু কত হবে? সি একটা অ্যামাউন্ট দিয়েছে, তারপরে কোনো টাকা তোলেও নি আর কোনো টাকা নেয়ও নি, হ্যাঁ কোনো টাকা নেয়ও নি দেয়ও নি, তাহলে 1,30,900 টাকা, 1,30,900 ইন্টু 12, এইটা, ঠিক আছে। এই গুণটা করো 1309 একে 12 দিয়ে, 9 2 18 8 হাতে 1, 2 0 0 1, 3 2 6 2 1 2, এটা 1309
8, 9 একে 10 শূন্য, হাতে 1, 6 একে 7, 3 আর 2 5, 1, 15,708, 15,708 শূন্য শূন্য এত টাকা। আচ্ছা, এখানটা একটা কারেকশন করতে হবে। দেখো, বি এর যেটা আমরা মানটা নির্ণয় করেছি, বি এর তো এই সম্পূর্ণ টাকাটা 12 মাস খাটেনি, বি এর এই টাকাটা 5 মাস খেটেছে। তাহলে এইটাকে, এটা 12 দিয়ে নয়, এটা 5 দিয়ে গুণ করতে হবে। এই টাকাটা 5 মাস খেটেছে, কি বলেছে, বি এত টাকা তুলে নেয়। তাহলে যে টাকাটা দিয়েছিল 2,73,700 টাকা 5 মাস খেটেছে, আর 2,73,700 থেকে ওই টাকাটা তুলে নিয়ে সেই টাকাটা খেটেছে। তাহলে বি এর মানটা অনেকটা বেশি হয়ে যাচ্ছিল, বি এরটা অতটা হবে না, এইখানটা এটা গন্ডগোল হয়েছে। এটা 5 দিয়ে গুণ হলে এটা 0 0 5 7 35 5, আর থেকে 3 3 5 15 আর 3 18 8, আর থেকে 1, আর থেকে 1 5 7 35 আর 1 36 6, আর থেকে 3 5 গুণে 10 আর 3 13। ঠিক আছে। আচ্ছা, বাকিটা এই দিকটা ঠিকই আছে, ওইটা বিয়োগ করে নিয়ে বাকি টাকাটা 7 মাস কেটেছে। এটা হয়ে যাবে 1 3 6 8 5 0 0। আচ্ছা, এইটা কি হবে এবার, এটা হয়ে যাচ্ছে 0 0 9 আর 5 14 4, হাতে থেকে 1, 9 আর 5 14 4, হাতে থেকে 1, 8 আর 2 10, 10 আর 1 11 আর 1, 9 আর 5 14 4, হাতে থেকে 1, 8 আর 2 10, 10 আর 1 11 আর 1, হাতে থেকে 1, 8 আর 1 9, 9 আর 6 15 আর 5, হাতে থেকে 1, হাতে থেকে 1, 3 আর 1 4, 1 আর 1 2, এইটা আসছে। ঠিক আছে। এবার দেখো, অতএব এ বি সি এর, অতএব এ বি সি এর 1 মাস হিসাবে মূলধনের অনুপাত কত হচ্ছে, is equal to 2594200 is to 2541400 is to 1570800। এইটা প্রত্যেকটা থেকে দুটো করে জিরো তুলে দাও। 25942 is to 25414 is to 15708, এইটা। আচ্ছা, এখানটা একটা মিস্টেক হয়েছে, এখানটা 24514 ছিল, কিন্তু এখানটা আমরা নিয়েছি, এখানটা এখানটা আগে পরে হয়ে গেছে। এটা 24,51,400 ছিল, তাই তো, 24,51,400, 24,51,400। তাহলে এখানে দুটো জিরো রিপ্লেস করে দিলে 24514, তাহলে এই মানটা কত এসে যাচ্ছে, এই মানটা হয়ে যাচ্ছে 2 1 2, 2 2 4, আবারও 2 2 4, 1 11, 5 2 10, 7 2 14। আচ্ছা, এবার এটা কি 7 দিয়ে যাচ্ছে, 7 1 7, 5 52, 7 7 49, 3 35, 5 7, এবার 7 দিয়ে যাচ্ছে। আচ্ছা, 7 দিয়ে হলে 7 1 7, 5 59, 7 8 56, 56, 7 8 56, 3 37, 5 7 35, 3 7 21, 7 1 7, 5 52, 7 7 49, 7 7 49, 3 35, 5 7 35, 7 1 7, 7 1 7, আবারও 7 1 7, 1 15, 7 2 14, 7 2 14, এইটা আসছে। আচ্ছা, এবার কত দিয়ে যাবে, আচ্ছা 17 দিয়ে যাচ্ছে সম্ভবত, 17 1 17, 1 0 53 9 109, 17 1 17, 0 3 17 51, 17 6 17 102, তাই তো, 102, 6 17 102, 3 দিয়ে 3 3 9, আর যাচ্ছে না। ঠিক আছে। অতএব বছরের শেষে লাভ হয়, তারপরে লেখো, এই অনুপাতটা চলে এলো। এবার এটার প্রয়োজন নেই। এবার বলছে বছরের শেষে লাভ হয় 11, বছরের শেষে লাভ হয়, বছরের শেষে লাভ হয়
কত টাকা? 1,39,000 টাকা। 139,000 এত টাকা, তাই তো? বলছে এত টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবে। অতএব এ এর লভ্যাংশ সমান 109 বাই এই তিনটে সমষ্টি, তাই তো? 109 প্লাস 103 প্লাস 66 ইন্টু 139,000 এত টাকা ইজ ইকুয়াল টু 109, 6 আর 3 9, 9 আর 9 18, 8, 6 আর 3 9, 9 আর 18, 8 থেকে 1, 6 আর 1 7 আর 1 আর 1 2 ইন্টু 139,000, হ্যাঁ, এত টাকা। আচ্ছা, 139 দিয়ে কেটে দিলে 139 একে 39,000 হয়ে যাচ্ছে, আর 139 দুগুণে এইটা হচ্ছে, এটা কেটে গেলে 500 এসে যাচ্ছে। 500 ইজ ইকুয়াল টু 0 0 5 9 45 5 আর একে 4, 5 0 0 4 5 একে 5 এত টাকা হয়ে যাচ্ছে। বি এর লভ্যাংশ, বি এর লভ্যাংশ হয়ে যাচ্ছে, এটা আমরা একবার লিখে দিচ্ছি 103 বাই 278 ইন্টু 139,000। এইটা একবারে কেটে দিলে তাহলে 500 হয়ে যাচ্ছে, আমরা 500 লিখে দিচ্ছি। আগেরটা যেমন হয়েছিল 500 পেয়েছিলাম, দুটো স্টেপে কেটে 500 পেয়েছিলাম, এটা আমরা একবারে লিখে দিচ্ছি। তাহলে এইটা হয়ে যাচ্ছে 0 0 5 3 15 5 হাতে 1 5 0 0 1 5 একে 5 এত টাকা। আর সি এর লভ্যাংশ, সি এর লভ্যাংশ কত হবে? এটা 66 আছে, 66 বাই 278 ইন্টু 139,000 এত টাকা। এটা কেটে দিলে এটা 500 আসছে। এটা হয়ে যাচ্ছে 0 0 5 6 30 0 হাতে 3 5 6 30 আর 3 33 এত টাকা। ঠিক আছে, দেখো এইটা আসছে, এটা লভ্যাংশ। এই ক্যালকুলেশনটা কিন্তু অনেকটা বড় আছে, ক্যালকুলেশনটা খুব বুঝে সুঝে করতে হবে, 2 এর অঙ্কের ক্যালকুলেশনটা। আচ্ছা, 5 এর দাগের কমপ্লিট হলো, এবার 6 এর দাগে যাচ্ছে। দেখো 6 এর দাগের এক একটা সমাধান করতে দিয়েছে। 12x প্লাস 17 বাই 3x প্লাস 1, 12x প্লাস 17 বাই, এই অঙ্কটা সম্ভবত একটু বড় অঙ্ক, তোমাদের বইয়ের অঙ্ক সম্ভবত। 12x প্লাস 17 বাই 3x প্লাস 1 মাইনাস, প্লাস নয় মাইনাস, মাইনাস 2x প্লাস 15 বাই x প্লাস 7, 2x প্লাস 15 বাই x প্লাস 7 এইটা আছে ইজ ইকুয়াল টু 3 পূর্ণ 1 এর 5, 3 পূর্ণ 1 এর 5। এটা বলে দিয়েছে x নট ইকুয়াল টু -7 আর নট ইকুয়াল টু -1 এর 3, কারণ ওই দুটো মান হলে হরগুলো 0 হয়ে যাচ্ছে, অসংজ্ঞাত হয়ে যাচ্ছে, তাই x এর মান ওইগুলো এলো, ওইগুলো অগ্রাহ্য হবে। তাহলে এখানে কি করব, প্রথমে আমরা এটা লসাগু করে নিচ্ছি। 3x প্লাস 1 ইন্টু x প্লাস 7, এখানে হয়ে যাচ্ছে 12x প্লাস 17 ইন্টু x প্লাস 7 মাইনাস 3x প্লাস 1 ইন্টু 2x প্লাস 15 ইজ ইকুয়াল টু 5, 3 5 15 রাখে 16 বাই 5, বা এটা হয়ে যাচ্ছে 3x স্কোয়ার প্লাস 3 7 21x প্লাস x প্লাস 7। ঠিক আছে, এটা সে যাচ্ছে গুণ করলে 12x স্কোয়ার প্লাস 6 12 72 7 12 84 84x প্লাস 17x প্লাস 7 7 49, এইটা এলো, মাইনাস 3 দুগুণে 6 6x স্কোয়ার প্লাস 45x প্লাস এইটার সঙ্গে এইটা গুণ হলো, এবার 1 ইন্টু 2x 2x প্লাস 15 একে 15 ইজ ইকুয়াল টু 16 বাই 5। আমি আগেই বলেছিলাম এই অঙ্কটা একটু বড় হবে, কারণ এই অঙ্কটা বইয়েরই অঙ্ক, এটা করেছি মনে আছে। ঠিক আছে, যখন আগে সলভ করি দেখবে এই অঙ্ক প্লে লিস্টে, যখন আমরা সলভ করি যে একতল বিশ্ব দ্বিঘাত সমীকরণ আমাদের প্লে লিস্টে আছে, সেখানেও এর সলিউশন পেয়ে যাবে। ঠিক আছে, 3x স্কোয়ার প্লাস 21 আর একে 22x প্লাস 7, এখানে চলে আসছে 12x স্কোয়ার প্লাস 84, এটা 101 হয়ে যাচ্ছে, প্লাস 49 মাইনাস 6x স্কোয়ার আর 45 আর 2 47, তাহলে মাইনাস 47x হয়ে গেল, মাইনাস 15 ইজ ইকুয়াল টু 16 বাই 5। আচ্ছা, এবার দেখো 12 থেকে 6 বিয়োগ করলে 6x স্কোয়ার, 101 থেকে 47 বিয়োগ করলে 54 হয়ে যাবে, 54x, আর 49 থেকে 15 প্লাস 34 হয়ে যাচ্ছে, এটা এসে যাচ্ছে 3x স্কোয়ার প্লাস
22x প্লাস 7 ইকুয়াল টু 16/5। আচ্ছা, কোনাকুনি গুণ করে দিই, তাহলে 3 16 48 এক্স স্কোয়ার। আচ্ছা, 16 আর 22 কত হবে? 16 ইন্টু 22, 16 দুগুণে 32 ইন্টু 16 দুগুণে 32, 2 3 আর 2 5, 352 প্লাস 352 এক্স, 6 7 42 2, হাতে 4, 7 7 4 11 ইকুয়াল টু 5 6 30 এক্স স্কোয়ার প্লাস 4 5 20 0, 4 5 20 0 হাতে 2, 5 5 25 27, 270 এক্স প্লাস 4 5 20 0 হাতে 2, 3 5 15 17। ঠিক আছে, 4 5 20 0 থেকে 2, 3 5 15 17। এবার দেখো পুরো মানটা যদি একদিকে নিয়ে আসি, 48 এক্স স্কোয়ার প্লাস 352 এক্স প্লাস 112 মাইনাস 30 এক্স স্কোয়ার মাইনাস 270 এক্স মাইনাস 170 ইকুয়াল টু 0। এবার দেখো উপরটা একটু মুছছি আমরা, হয়ে এসছে। আর একটু সিম্পলিফাই করলে কি পাবো? 48 থেকে 30 বিয়োগ করলে 18 এক্স স্কোয়ার। আচ্ছা, 352 থেকে 270 বিয়োগ করলে 52 62 82 প্লাস 82 এক্স। ঠিক আছে, আর 112 মাইনাস 170 এটা হয়ে যাচ্ছে মাইনাস কত হবে? 70 থেকে তার মানে 12 58 ইকুয়াল টু 0, তাই তো? 2 দিয়ে তো ভাগ যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, তাহলে এটা হয়ে যাচ্ছে 9x স্কোয়ার প্লাস 41x মাইনাস 58কে 2 দিয়ে ভাগ করলে 29 হচ্ছে। ঠিক আছে, 29 হচ্ছে 58কে 2 দিয়ে ভাগ করলে। 170 থেকে 112 বিয়োগ। আচ্ছা, এইটা হয়ে যাবে নিশ্চয়ই 9 9 81 1, 9 9 81 1 হাতে 8, 9 9 81 1, 58কে 29 হচ্ছে। এইখানটা দেখো 4 5 20 0 হাতে 2, 3 5 15 2 17 170 হচ্ছে। 6 7 42 2, 6 7 42 থেকে 4, 7 7 4 11 112 মাইনাস 170 প্লাস 112 মাইনাস 170। আচ্ছা, এটা এসে যাচ্ছে 9 81 1 হাতে 8, 9 দেখুন 18 8 26 261 আসছে। তাহলে দুটো পদ চাই, তাই তো, যাদের গুণফলটা এটা আসবে। প্রসেসটা দেখে নাও। এটা মানগুলো আমরা সিম্পলিফাই করছি। এখানে মনে হচ্ছে একটু গন্ডগোল হয়েছে কোনো একটা জায়গায়। নাইন এক্স স্কোয়ার 41x, ধ্রুবক পদটা সম্ভবত গন্ডগোল আছে। ধ্রুবক পদটা আমরা একবার দেখি আমাদের কি কি ছিল এর আগে। আচ্ছা, মাঝে মাইনাস সাইন ছিল, তাই তো? আমরা ওখানটা মুছেও ফেলেছি। মাঝে যেহেতু মাইনাস সাইন ছিল, আমাদের যেটা সিম্পলিফাই করার পর আগে ক্যালকুলেশনটা একবার দেখবো যে 6x স্কোয়ার কি আসছে। আমাদের ছিল আচ্ছা 12x প্লাস আমরা গুণ করেছিলাম 12x প্লাস 17, তাই তো? 12x প্লাস 17 সঙ্গে গুণ করেছিলাম কত? এখানে দেওয়া আছে x প্লাস 7। x প্লাস 7 ইজ ইকুয়াল টু ছিল এদিকে মাইনাস 2x প্লাস 15 সঙ্গে x প্লাস, এটা মাইনাস 2x প্লাস 15 সঙ্গে x প্লাস 3 এরকম ছিল বোধহয়। 2x প্লাস 15 সঙ্গে 3x প্লাস 1, x প্লাস 3 নয় 3x প্লাস 1। এটা আসছে 12x স্কোয়ার, তো আসছে 17x প্লাস 6 বার 7 12 84x প্লাস
7 7 49 9, 7 4, 7 7 4 11, 119। ঠিক আছে, এই মানটা যদি এদিকে নিয়েছে মাইনাস 6x স্কোয়ার মাইনাস 45x মাইনাস 2x মাইনাস 15, তাহলে এটা 6x স্কোয়ার, এই দুটো 101 থেকে 45 আর 2 47 বিয়োগ করলে 101 থেকে 47 বিয়োগ করলে 54 হয়ে যাচ্ছে, তাই তো? 54x। আর এইটা আচ্ছা এইখানটা 104 হবে, এইটা 104 হবে, 54x এইখানটা, এইটা 34 নয়, 54x এইটা হয়ে যাবে 104, এইখানটা সংশোধন করতে হবে, এটা 104 হবে। ঠিক আছে, এটা 104 হবে। তাহলে এইখানটা কত হয়ে যাচ্ছে? 4 5 20 শূন্য থেকে 2, 5 0 0 2, 5 থেকে 5, 520। আচ্ছা এবার দেখো, পাঁচশো কুড়ি থেকে 170, 0, 7 × 12, 5 × 12, থাকে 1, 350 আসছে। পনেরো 114 থেকে 15 বিয়োগ করলে 104 প্লাস 104, 104। ও এই দিকটা নয়, আমরা উল্টো দিকটা করে ফেলছি, এইটা নয়, এইটা তো 112ই আসছে, এইটা হয়ে যাচ্ছে 520। আচ্ছা এটা 112ই আসছে। আচ্ছা 2 × 10 8 10, 7 থেকে 1, 1 1 2, 2 0 0, আচ্ছা 2 0 0 1 5 4 5, এটা 204, 204 = 0। এটা কত কত আসবে? এইটা সম্ভবত আসবে 9x স্কোয়ার প্লাস 68x মাইনাস 68 থেকে কত বিয়োগ করলে আসছে 27। এইটা থেকে কমন নাও, x কমন নাও, 9x প্লাস 68 মাইনাস এটা থেকে কমন নাও 3 কমন নাও, 9x, 3 কমন নিলে 3 6 18, 2 24, 3 8 24, তাহলে এসে যাচ্ছে 9x প্লাস 68 x মাইনাস 3 = 0। এইটা আসছে, দেখো দুটোকে সেপারেটলি আমরা 0 করব। অতএব 9x প্লাস 68 সমান 0, বা 9x = মাইনাস 68 বা x = মাইনাস 68/9, আবার x মাইনাস 3 সমান 0, x = 3। অতএব নির্ণেয় সমাধান x = মাইনাস 68/9, 3, এই দুটো সমাধান আসছে। দেখো নেক্সট দেখো 6 দাগের 1 হলো, 6 দাগের 2 কি বলেছে, একটা লেখা অঙ্ক আছে, বলছে প্রলয়বাবু তার আয়তক্ষেত্রাকার জমিতে লাগানোর জন্য মোট 350টি লঙ্কা চারা কিনলেন। সারি ধরে চারা গাছ লাগাতে গিয়ে দেখলেন যে প্রতি সারিতে সারির সংখ্যা থেকে 24টি বেশি গাছ লাগানো যাবে। মানে এক্সটি সারি থাকলে প্রত্যেক সারিতে এক্স প্লাস 24টা করে গাছ লাগানো যাবে। মানে 10টা সারি থাকলে প্রত্যেক সারিতে 10 + 24, প্রত্যেক সারিতে 34টা করে গাছ লাগানো যাবে। ঠিক আছে, এটাই বলেছে। লাগালে আরো 10টি গাছ অতিরিক্ত থাকছে, সারির সংখ্যা নির্ণয় করো। ধরি সারির সংখ্যা এক্সটি, ধরি সারির সংখ্যা সমান এক্সটি। অতএব প্রতি সারিতে গাছ থাকবে x প্লাস 24টি, সারির সংখ্যা থেকেও 24টি বেশি গাছ। ঠিক আছে, x প্লাস 24টি। আচ্ছা অতিরিক্ত গাছ থাকছে, অতিরিক্ত গাছ সমান 10টি। মোট গাছ ছিল 350টি। অতএব শর্তানুসারে
অতএব শর্তানুসারে x ইন্টু এক্স প্লাস 24 প্লাস 10 ইজ ইকুয়াল টু 350। এইটা হবে, গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 24x, যেহেতু 10টা বেশি 10টা যোগ করে দিতে হবে, 350টা চারাকে সাজিয়ে বসানো হচ্ছে। আচ্ছা, প্লাস 10 মাইনাস 350 ইজ ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার প্লাস 24x মাইনাস 340 ইজ ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার প্লাস আমরা 34 মাইনাস 10x নিচ্ছি মাইনাস 340 ইজ ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার প্লাস 34x মাইনাস 10x মাইনাস 340 সমান 0, বা x কমন নিলে x প্লাস 34 মাইনাস 10 কমন নিলে x প্লাস 34 সমান 0, বা x প্লাস 34 ইন্টু x মাইনাস 10 সমান 0, অতএব x প্লাস 34 সমান 0, বা x ইজ ইকুয়াল টু মাইনাস 34, আর x মাইনাস 10 সমান 0, বা x ইজ ইকুয়াল টু 10। এইটা তো অগ্রাহ্য, ঋণাত্মক মান এসছে যেহেতু, ঠিক আছে, এটা অগ্রাহ্য হয়ে গেল। তাহলে কি অ্যান্সার করবে? প্রতি সারিতে কি চেয়েছে এখানে? সারির সংখ্যা নির্ণয় করো, তাহলে সারির সংখ্যা 10টি। উত্তর লিখবে অতএব সারির সংখ্যা 10টি। ঠিক আছে, সারির সংখ্যা 10টি। এটা 6 থেকে 2 এর হলো, দাগ নাম্বারটা চেঞ্জ করা হয়নি, 6 থেকে 2 এর অঙ্ক হলো, দাগ নাম্বারটা চেঞ্জ করে নেবে প্রত্যেকে। 6 থেকে 2 হলো। এবার দেখো আমরা 6 থেকে 3-এ যাবো। এটা একটা 6 থেকে 3 একটা ভেদের অঙ্ক দিয়েছে, ঠিক আছে। ভেদের অঙ্ক কি বলেছে দেখো, এখানে ভেদের অঙ্ক বলে দিয়েছে 6 থেকে 3 যে 3x মাইনাস 4y3x minus 4y proportional to root over xy বলে দিয়েছে। 3x minus 4y proportional to root over of xy বলা আছে, তাই তো। root over xy হলে দেখাতে বলেছে x স্কয়ার প্লাস y স্কয়ার proportional to root over of xy, ঠিক আছে। x স্কয়ার প্লাস y স্কয়ার proportional to root over of xy এটা দেখাতে বলেছে। তাহলে 7-এর দাগের, এবার 7-এর দাগের শুরু করবো। দেখো 6-এর দাগের কমপ্লিট হলো। সাতের দাগের 1 3x plus 3x minus 4y proportional to root over of xy, অতএব 3x minus 4y is equal to k root over of xy। k অশূন্য ভেদ ধ্রুবক, অতএব এইটা যদি বর্গ করে দাও, 3 এটা 9x স্কয়ার মাইনাস 3 4 12 দুগুণে 24 xy ইজ ইকুয়াল টু k স্কয়ার xy, ঠিক আছে। আচ্ছা, প্লাস 16y স্কয়ারটা বাদ গেছে, তাহলে 9x স্কয়ার মাইনাস 24xy মাইনাস k স্কয়ার xy বাঁ দিকে আনছি, প্লাস 16y স্কয়ার ইজ ইকুয়াল টু 0। এইটা হলো, ঠিক আছে। এবার দেখো যদি y স্কয়ার দিয়ে আমরা ভাগ করে দিই, বা এটাকে আগে সাজিয়ে নিচ্ছি, 9x স্কয়ার মাইনাস 24 প্লাস k স্কয়ার xy প্লাস 16y স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাকে যদি আমরা এইভাবে লিখি, 9 ইন্টু x বাই y তার স্কয়ার মাইনাস 24 প্লাস k স্কয়ার xy বাই y স্কয়ার হয়ে গেলে এটা y কেটে গিয়ে x বাই y হয়ে যাচ্ছে, প্লাস 16 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা হয়ে যাচ্ছে 9x বাই y তার স্কয়ার মাইনাস 24 প্লাস k স্কয়ার x বাই y প্লাস 16 ইজ ইকুয়াল টু 0। এটাকে x স্কয়ার bx প্লাস c আকারে সাজাতে পারো। তাহলে b এর মান এখানে মাইনাস 24 প্লাস x স্কয়ার। তাহলে শ্রীধর আচার্যের ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করি, শ্রীধর আচার্যের ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করি, এখানে x বাই y এর মান কি হচ্ছে, x বাই y ইজ ইকুয়াল টু মাইনাস b, তার মানে মাইনাস অফ মাইনাস, এখানে আবার b এই মানটা মাইনাস দিয়ে আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে 24 প্লাস k স্কয়ার মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার, মানে মাইনাস 24 প্লাস k স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস 4ac, 4 ইন্টু এর মান 9, 4 ইন্টু 9 ইন্টু 16, এইটা
বাই 2a, তার মানে 2 ইন্টু 9। তাহলে এক্স বাই ওয়াই কত হয়ে যাচ্ছে, 24 প্লাস কে স্কোয়ার প্লাস মাইনাস রুটের মধ্যে এটা চলে আসছে 9 দুগুণে 18, 24 স্কোয়ার কত এ স্কোয়ার, এটা মাইনাসের প্লাস হয়ে যাচ্ছে 576 প্লাস 2ab মানে 48 কে স্কোয়ার প্লাস কে4 মাইনাস 916 144 কে 144 কে 4 দিয়ে গুণ করলে 4 4 16 6 হাতে থেকে 1, 4 4 16 কে 17 7 হাতে থেকে 1, 4 কে 4 কে 5, তাই তো এইটাই আসছে। 4 4 16 6 হাতে থেকে 1, 4 4 16 কে 17 7 হাতে থেকে 1, 4 কে 4 কে 5, 24 স্কোয়ার যেটা, তাহলে 576 কেটে যাচ্ছে, ঠিক আছে, 576 কেটে যাচ্ছে রুটের মধ্যে। তাহলে এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু 24 প্লাস কে স্কোয়ার প্লাস মাইনাস রুট ওভার অফ কে স্কোয়ার প্লাস 48 কে তো অশূন্য ধ্রুবক, এবার কে স্কোয়ার যেহেতু এটা পজিটিভই চলে আসবে, ঠিক আছে, তাহলে আমরা এটাকে ধ্রুবক বলতে পারি। অতএব এক্স বাই ওয়াই যেহেতু কেটা ধ্রুবক, তাহলে এই সম্পূর্ণ মানটাকে আমরা ধ্রুবক বলতে পারি, ঠিক আছে। অতএব এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু ধ্রুবক। অতএব এক্স ইজ ইকুয়াল টু, আমরা এটাকে কে1 ধরছি, ধ্রুবক কে1 ওয়াই, ঠিক আছে, এটা ধরলাম। অতএব দেখো যেটা প্রমাণ করতে হবে তার জন্য, তাহলে প্রমাণ করতে বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স ওয়াই। অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই কত হবে, ইজ ইকুয়াল টু এক্স এর মান হচ্ছে কে1 ওয়াই তার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স এর মান কে1 ওয়াই ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু, এইটা হয়ে যাচ্ছে কে1 স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কে1 ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার কমন নিলে কে1 স্কোয়ার প্লাস 1 বাই কে1 ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার কেটে দিলে কে1 স্কোয়ার প্লাস 1 বাই কে1, তাহলে কে1 ধ্রুবক হলে এই পুরো মানটাই ধ্রুবক হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে। অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই, এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই, এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই। অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই ইজ ইকুয়াল টু ধ্রুবক। এটা যদি ধ্রুবক হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ধ্রুবক ইন্টু এক্স ওয়াই। অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স ওয়াই হবে অবশ্যই, ধ্রুবকটা সরিয়ে দিলে, ঠিক আছে, এটাই প্রমাণ করতে বলেছে, প্রমাণিত দেখাতে বলেছে, ব্র্যাকেটে লিখে দেবে প্রমাণিত, ঠিক আছে। দেখো হলো এটা। এবার দেখো 7 দাগের একটা প্রমাণ হয়ে গেল, হ্যাঁ, ভালো অঙ্ক ছিল 7 দাগের একটা, অন্য রকমের অঙ্ক ছিল, এই ধরনের অঙ্ক কিন্তু অন্য কোনো পেজে নেই, এই পেজটাতে আছে 7 দাগের 2 x is equal to 7 plus 4 root 3, তাহলে মান চেয়েছে রুট এক্স প্লাস 1 বাই রুট এক্স এর মান চেয়েছে, তাহলে তার জন্য রুট এক্স এর মান দরকার। রুট এক্স এর মানটা কিভাবে নির্ণয় করবো দেখো, তাহলে এক্স ইজ ইকুয়াল টু, এটাকে আমরা ভাঙছি 4 প্লাস 3 প্লাস 4 রুট 3, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 4টাকে আমরা 2a স্কোয়ার লিখছি, রুট 3টাকে আমরা 3a স্কোয়ার লিখছি, 4 রুট 3কে ভেঙে লিখছি 2 ইন্টু রুট 3। তাহলে এটা যদি আমরা লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এই ফর্মে পড়ে যাচ্ছে দেখো, ঠিক আছে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 2 প্লাস রুট 3 তার হোল স্কোয়ার, উভয় দিকে বর্গমূল করলে রুট এক্স ইজ ইকুয়াল টু 2 প্লাস রুট 3, দেখো কত সুন্দরভাবে হয়ে গেল। তাহলে অতএব 1 বাই রুট এক্স এর মান কত, 1 বাই 2 প্লাস রুট 3 ইজ ইকুয়াল টু 1 ইন্টু 2 মাইনাস রুট 3, এটা 2 প্লাস রুট 3 2 মাইনাস রুট 3, এটা 2 মাইনাস রুট 3 2 তার স্কোয়ার মাইনাস রুট 3 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 মাইনাস রুট 3 2 স্কোয়ার 4 মাইনাস রুট 3 স্কোয়ার 3 ইজ ইকুয়াল টু, তাহলে 2 মাইনাস রুট 3 বাই 1 ইজ ইকুয়াল টু 2 মাইনাস রুট 3 হয়ে যাচ্ছে।
টু মাইনাস রুট থ্রি যে কোনো সংখ্যাকে 1 দিয়ে ভাগ করলে সেই সংখ্যাটাই থাকে, তাহলে 1/√x এর মান এইটা চলে আসছে 2 - √3। তাহলে কি বলেছে, √x + 1/√x সমান কত? অতএব √x + 1/√x, √x এর মান হচ্ছে 2 + √3 আর 1/√x এর মান 2 - √3, +√3 - √3 কেটে দিলে 2 + 2 = 4। অতএব √x + 1/√x এর মান 4। দেখো কত সহজভাবে হয়ে গেল। সাথে থেকে 2 হলো, 1 প্রমাণ করার ছিল। আচ্ছা, এবার 8 দাগে যাবো। দেখো 8 দাগে বলছে a স্কোয়ার, 8 দাগে 1 a স্কোয়ার প্লাস y - z a, y - z ইন্টু a, এটাকে আমরা লিখতে পারি, এইটা ইকুয়াল টু কি বলেছে, b স্কোয়ার প্লাস z - xb, b স্কোয়ার প্লাস z - xb ইজ ইকুয়াল টু c স্কোয়ার প্লাস x - yc, x - yc বলেছে। দেখাও যে এগুলো প্রত্যেকটি অনুপাতের মান একটা দেয়া আছে, সেটা দেখাতে হবে, তাই তো? কিভাবে দেখাবো আমরা? এখান থেকে যদি a কমন নেই, a কমন নিলে a প্লাস y মাইনাস জেড ইজ ইকুয়াল টু b কমন নিলে b প্লাস জেড মাইনাস এক্স ইজ ইকুয়াল টু c কমন নিলে c প্লাস x মাইনাস y। তাহলে এটাকে আমরা লিখতে পারি a প্লাস y মাইনাস জেড 1/a, 1/a মানে এটা উল্টে গিয়ে আবার গুণ আকারে হয়ে যাচ্ছে, ঠিক আছে? এইভাবেই লিখতে হবে, b প্লাস জেড মাইনাস এক্স 1/b, c প্লাস x মাইনাস y 1/c, ঠিক আছে? এবার কি করব, এইটা হলো, অতএব a প্লাস y মাইনাস জেড 1/a ইজ ইকুয়াল টু b প্লাস জেড মাইনাস এক্স 1/b, c প্লাস x মাইনাস y 1/c ইজ ইকুয়াল টু 1/a প্লাস 1/b প্লাস 1/c। এটা a প্লাস y মাইনাস জেড প্লাস b প্লাস জেড মাইনাস এক্স প্লাস c প্লাস x মাইনাস y, প্লাস y মাইনাস y কাটা, মাইনাস x প্লাস x ক্যান্সেল, মাইনাস জেড প্লাস জেড ক্যান্সেল ইজ ইকুয়াল টু a প্লাস b প্লাস c। এইখানটা লসাগু করলে abc লসাগু, এইখানটা হয়ে যাবে abc কে a দিয়ে ভাগ করলে bc পড়ে থাকে, bc ইন্টু 1 bc, abc কে b দিয়ে ভাগ করলে ac পড়ে থাকে, ac ইন্টু 1 ac, abc কে c দিয়ে ভাগ করলে ab পড়ে থাকে, ab ইন্টু 1 ab। এবার এই মানটা মানে কি, এই মানটা মানে এইটা উল্টে যাবে, তো এইটা হয়ে যাচ্ছে a b c ইন্টু a প্লাস b প্লাস c বাই ab প্লাস bc প্লাস c সাজিয়ে লিখলে। আর এখানটা লিখে দেবে সংযোজন প্রক্রিয়া করে পাই, সংযোজন প্রক্রিয়া লিখে দাও, সংযোজন প্রক্রিয়া। দেখো এইটা আমাদের এসে গেল, ঠিক আছে? দেখাতে বলেছিল প্রতিটি অনুপাতের মান, ওইটাই দেখাতে বলেছে, ঠিক আছে? অতএব প্রতিটি অনুপাতের মান, অতএব এইগুলো সংযোজন প্রক্রিয়া মানে কি, প্রত্যেকটার সঙ্গে এইটা সমান, ঠিক আছে? অতএব প্রতিটি অনুপাতের মান, প্রতিটি অনুপাতের মান abc ইন্টু a প্লাস b প্লাস c বাই ab প্লাস bc প্লাস ca, ঠিক আছে? এটা হলো, দেখো 8 দাগের 1 হয়ে গেল, বাকি আছে 8 দাগের 2। নেক্সট দেখো 8 দাগের 2 এর অঙ্ক যাচ্ছে, আজকের এই ক্লাসের লাস্ট অঙ্কে যাচ্ছে। আমরা 5, 6, 7, 8 অনেকগুলো পেজ সলভ করেছি, যতগুলো পেজ সলভ করেছি, কিন্তু এই পেজটায় 5, 6, 7, 8 এই দাগের অঙ্কগুলো কিন্তু টাফ আছে, ঠিক আছে? এই পেজটায় 5, 6, 7, 8 দাগের অঙ্কগুলো যথেষ্ট টাফ আছে। আচ্ছা, এই পেজের শর্ট কোশ্চেন গুলোও কিন্তু টাফ ছিল, বাঁকুড়া জেলা স্কুল। এবার দেখো 8 দাগে 2 এরটা, b বাই a প্লাস b, b বাই a প্লাস b ইজ ইকুয়াল টু 3a minus b minus c, 3a minus b minus c by 2a plus c minus a, 2a plus c minus a, 2b plus c minus a, 2b
2b plus c minus a is equal to 3c minus a is equal to 3c minus a by 2a minus b plus 3c 2a minus b plus 3c এইটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা কি করব দেখো, b by a plus b is equal to 3a minus b minus c by 2b plus c minus a is equal to 3c minus a by 2a minus b plus 3c is equal to, যদি সংযোজন প্রক্রিয়া এখানে করে দিই, b plus 3a minus b minus c plus 3c minus a plus b plus 2b plus c minus a plus 2a minus b plus 3c, এখানে লিখে দাও সংযোজন প্রক্রিয়া হয়েছে। এবার দেখো বি বি কাটলো ইজ ইকুয়াল টু এ এ কাটছে, এই বি বি কেটে যাচ্ছে, এখানে কি থাকছে 2a প্লাস 2b প্লাস 3c, এখানে হয়ে যাচ্ছে 3a মাইনাস a 2a। আচ্ছা, এটার জন্য দেখা যাচ্ছে যেটা এইখানে না একবারে এ করে পুরো মানটা ক্যান্সেল করা যাবে না, এখানে আমরা 3 দিয়ে ওপর নিচে গুণ করতে হবে, ঠিক আছে। 3 দিয়ে গুণ করে নিচ্ছি, 3 দিয়ে গুণ করে নিলে তারপর এখানে কি আসছে দেখো, এখানে যদি একটু চেঞ্জ করি, এটা আসবে 3b প্লাস 3a মাইনাস b, এইটা আসছে, ঠিক আছে। এটা প্লাস সি, এখানে তার আগে 2b পার্ট ছিল, আর এটা হয়ে যাবে 3a প্লাস 3b প্লাস, এইরকম আসছে। তাহলে এটা কি হয়ে যাচ্ছে দেখো, এ সম্পূর্ণ রূপে কাটছে না, কোনো কিছু সম্পূর্ণরূপে কাটছে না, এটা মাইনাস এ মাইনাস বি, এইটা 3a মাইনাস এ 2a 3b মাইনাস বি 2b 3c মাইনাস সি 2c 3a প্লাস 2a, তাই তো 3a প্লাস 2a 5a মাইনাস এ 4a 3b প্লাস 2b 5b 4b 3c প্লাস c 4c, তাহলে 2 কমন নাও a প্লাস b প্লাস c, 4 কমন নাও a প্লাস b প্লাস c, কেটে গেল, অতএব এটা কেটে গেল 1 2 ইজ ইকুয়াল টু হাফ। তাহলে প্রত্যেকটা পদের মান হাফের সঙ্গে সমান আসছে। তাহলে এখানে দেখো, অতএব এইটাকে হাফের সঙ্গে সমান করো, 3b বাই 3a প্লাস 3b ইজ ইকুয়াল টু হাফ। অতএব 3a কোনাকুনি গুণ করলে 3a প্লাস 3b ইজ ইকুয়াল টু 6b, বা 3a ইজ ইকুয়াল টু 6b মাইনাস 3b, অতএব 3a ইজ ইকুয়াল টু 3b, অতএব a ইজ ইকুয়াল টু b, এটাকে 1 নাম্বার দাও। আর এটাকে যে কোনো একটাকে সঙ্গে সমান করো, তৃতীয়টার সঙ্গে সমান করছি, অতএব 3c মাইনাস a বাই 2a মাইনাস b প্লাস 3c ইজ ইকুয়াল টু হাফ। এখানেও কোনাকুনি গুণ করলে 2a মাইনাস b প্লাস 3c ইজ ইকুয়াল টু 6c মাইনাস 2a, তাই তো। আচ্ছা, 3 দুগুণে 6c মাইনাস 2a ইজ ইকুয়াল টু 2a মাইনাস b 3c। আচ্ছা, এখান থেকে কি ক্যান্সেল হচ্ছে দেখো, এখান থেকে যেহেতু হাফ হয়েছে 3c মাইনাস এ, এটা তো প্লাস 2a হয়ে গেছে, তাই তো। এখান থেকে কিন্তু কোনো পদ পাওয়া যাচ্ছে না, 3a মাইনাস c পদ তো সেমই আছে, 3a মাইনাস c 2a মাইনাস b প্লাস 3c 6c মাইনাস 2a, তাহলে এইটা দিকে 4a হয়ে যাচ্ছে। যদি আমরা এখানে ভালো একটা অ্যাপ্লাই করি, শুধুমাত্র সিটাকে রাখছি, যদি বি এর জায়গায় এর জায়গায় বি নিয়ে নিই, তাহলে এর জায়গায় বি একটা, এটা যদি অ্যাপ্লাই করে দিই, তাহলে 2b মাইনাস b, এটা শুধু b হয়ে গেল, এটা b প্লাস 3c ইজ ইকুয়াল টু 6c মাইনাস 2b। আচ্ছা, এইদিকে নিয়ে এলে b প্লাস 2b ইজ ইকুয়াল টু 6c মাইনাস 3c, এইটা সাহায্য নিতে হচ্ছে, একের সাহায্য, প্রত্যেকটা এর জায়গায় b বসিয়ে দিলাম, তাহলে এখানে হয়ে যাচ্ছে, অতএব 3b ইজ ইকুয়াল টু 3c,
অতএব বি ইজ ইকাল টু সি হয়ে গেল, এটাকে 2 নাম্বার দাও। তাহলে এ এর সঙ্গে বি সমান, আবার বি এর সঙ্গে সি সমান। অতএব আবার তুমি এইটা মাঝের মানটাও নিতে পারতে, মাঝের মানটা নিলেও বোধহয় সহজে হয়ে যেত। ঠিক আছে, অতএব 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে পাই এ ইজ ইকাল টু বি ইজ ইকাল টু সি, প্রমাণিত। এটাই দেখাতে বলেছে, দেখো প্রমাণ হয়ে গেল, দেখে নাও। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব। আমাদের ক্লাস আমাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওগুলো লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অন করবে। ওকে, এই পেজটা কিন্তু অঙ্কগুলো বেশ কিছু অঙ্ক একটু অন্যরকমের আছে, খুব ভালো করে প্র্যাকটিস করে রাখবে। ঠিক আছে, আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি, পরবর্তী ক্লাসে এবং দীর্ঘ কোশ্চেন সলভ করতে থাকবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।